জায়গা সংকটে বেহাল ও মানবেতর দিন কাটছে পাবনা পৌর এলাকার হরিজন পল্লীর বাসিন্দাদের। জনসংখ্যা বেড়ে যাওয়ায় একটি ভবনে গাদাগাদি করে থাকছে প্রায় ৩০০ পরিবারের ২০০০ মানুষ। সেখানকার বাসিন্দারা বলছেন, বৃষ্টি হলে কলোনিতে তৈরি হচ্ছে জলাবদ্ধতা, ময়লা পানি ঢুকে যাচ্ছে ঘরের। এলাকা ঘুরে দেখে আবাসনের সংকট দূর করতে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। মুস্তাফিজুর রহমানের প্রতিবেদন। পাবনা সদরের দক্ষিণ রামচন্দ্রপুরে অবস্থিত হরিজন কলোনি ভবনের প্রবেশপথে চোখে পড়বে ময়লার ভাগাড়। বর্জ্য সরিয়ে যারা পুরো শহর পরিচ্ছন্ন রাখে, তাদের এলাকা থেকে নিয়মিত সরে না আবর্জনা। ৮০ দশকে নির্মাণ করা হয় হরিজন পল্লী। তাদের থাকার জন্য সরকারি জমিতে ৩ সারিতে ৮১টি কক্ষের পাকা ভবন নির্মাণ করা হয়। এরপর থেকেই হরিজন জনগোষ্ঠীর মানুষেরা বসবাস করছেন এই এলাকায়। হরিজন কলোনি ৪০ বছরের ভিতরে কোনো ছাদ নষ্ট হয়েছে কি, জানলা নষ্ট হয়েছে কি, ছাদ দরজা নষ্ট হয়েছে, কেউ সারে না। আমাদের এখানে বারে বারে কিন্তু হুমকি দেয় কারেন্ট কেটে দিব। তাহলে আমরা ৬০ টাকার হাজিরা নিয়ে আমরা মিটার কোথায় বসাবো? আমাদের অনেক বয়স্ক মা বোন আছে, ছেলে মেয়ে অনেক অসুস্থ থাকে। মাসিক কোনো স্বাস্থ্য ডক্টর এখানে এসে একটু আমাদেরকে দেখাশোনা করেন না। তবে মহল্লার বাসিন্দারা জানান, জনসংখ্যা বাড়ায় তৈরি হয়েছে আবাসন সংকট। বৃষ্টি হলেই কলোনিতে তৈরি হচ্ছে জলাবদ্ধতা, ময়লা পানি ঢুকে যাচ্ছে তাদের ঘরে। ড্রেনের এমন অবস্থা, প্রত্যেকটা বাড়িতে আপনি গেলে দেখতে পারবেন যে পানি ঢুকে গেছে। এই পানিবাহিত রোগে প্রচুর বৃদ্ধ মানুষ অসুস্থ হয়ে পড়েছে। আমাদের আবাসন প্রকল্পের সমস্যা এবং এত মানুষের যে ল্যাট্রিন ব্যবহার করা হয়, আগে ছিল 10টা ল্যাট্রিন, সেই ল্যাট্রিন এখন 5টা দাঁড়িয়েছে, সেগুলো মেরামত করার মতো আমাদের সাধ্য নাই। কলোনিতে প্রাপ্তবয়স্ক নারী রয়েছেন ৩ শতাধিক, শিশু কিশোর মিলে প্রায় ৪০০। জায়গা না থাকায় একটি কক্ষে গাদাগাদি করে থাকায় তারা পড়েছেন স্বাস্থ্য ঝুঁকিতে। 2টা বেটার বউ থাকে, বেটা থাকে, আমি থাকি, স্বামী থাকে, একটা বাড়ি কষ্ট করি। একই রুমের মধ্যে আমার 2 বাচ্চাকে নিয়েও আমরা থাকছি একই রুমে। আমার শ্বশুর শাশুড়ি এমনি সব মানে মিলেমিশে থাকছে। একটা মানুষ মারা গেলে নিয়ে যেতে পারে না, মানে যাওয়া আসার খুব কষ্ট। এখানে মনে করেন একটা বাচ্চা কাচ্চা পরিবেশে থাকবে সেরকম নাই। হরিজন ঐক্য পরিষদের সভাপতি জানান, হরিজন জনগোষ্ঠীর হারি, হেলা, ভুইমালি, পাশফোর, ডোম সহ একাধিক মানুষ এই কলোনিতে বসবাস করছেন। দেশের নাগরিক হিসেবে তারাও আবাসন, শিক্ষা, স্বাস্থ্য, চাকরি সহ রাষ্ট্রীয় সব সুযোগ সুবিধার দাবিদার। আসলে লজ্জার বিষয় যে আমরা আসলে যে নাতি পুতি ছেলের বলি আমরা একই ঘরে থাকি, এটা একটা লজ্জার বিষয়। তারপরও আমাদের থাকতে হয়। এলাকা ঘুরে আবাসন সংকট দূর করতে মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠানোর আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। সেই সাথে চাকরি পেতেও সহায়তা করবেন বলে জানান। অর্থনৈতিক সমৃদ্ধি বা তাদের জীবনযাত্রা, মান উন্নয়ন, পরিবার যারা আছে তাদের পরিবারের সদস্য যাতে লেখাপড়া করতে পারে, তারাও যাতে সুন্দর জীবনযাপন করতে পারে, এই বিষয়টি নিশ্চিত করার জন্য আমরা কাজ করব। পাবনা হরিজন কলোনি ৩৬৪ জন পৌরসভাতে পরিচ্ছন্ন কর্মী হিসাবে কাজ করছেন। মুস্তাফিজুর রহমান, ৭১, পাবনা। হরিজন জনগোষ্ঠীর নানা সংকট নিয়ে জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। হরিজন জনগোষ্ঠীর আবাসন সংকট এবং শিক্ষা সহ রাষ্ট্রীয় যেসব সুযোগ সুবিধার দাবি জানানো হয়েছে, সরকারি কোনো পদক্ষেপ কি নেওয়া হচ্ছে কিনা এই বিষয়ে জানাবেন, এবং পৌরসভা এবং জেলা প্রশাসক যারা রয়েছেন তাদের বক্তব্য কি পুরো বিষয় নিয়ে? আমরা এখন ঠিক দাঁড়িয়ে আছি পাবনা সদর পৌর এলাকার ঠিক শহরতলিতে, যেটা দক্ষিণ রামচন্দ্রপুর এলাকা, এবং এই এলাকাতেই দীর্ঘ 4 দশকের বেশি সময় ধরে যে হরিজন পল্লী বলি আর হরিজন কলোনি বলি সেটি স্থাপন করা হয়েছিল। এবং এই একই জায়গাতে দীর্ঘ এই 4 দশক বা 5 দশকের কাছাকাছি হবে এই এলাকাতে 81টি পরিবারের জন্য 81টি কক্ষ নির্মাণ করেছিল পৌর কর্তৃপক্ষ বা প্রশাসন। সেই 81টি কক্ষে এখন 81টি পরিবার না, এখানে বসবাস করছে প্রায় 600-র উপরে পরিবার, যেখানে মানুষ আছে প্রায় 2000-এর উপরে। আমরা যদি একটু কলোনির পরিস্থিতি বলি, আসলে কি দিয়ে শুরু করব? এটা এত সমস্যা এবং এত বিপদগ্রস্ত মানুষ এখানে বসবাস করছেন, যারা এই সমাজের পরিচ্ছন্নতার কাজ করছেন। ঠিক সেই পরিচ্ছন্ন কর্মীদের আবাসন সংকট সহ তাদের কর্মসংস্থানের ব্যবস্থা সেইভাবে নেই। মেইন স্ট্রিমের যারা মানুষজন আছে তারা সেই কর্মসংস্থানগুলো বেশিরভাগই তারা নিয়ে নিয়েছেন। এখানে 2টি মন্দির রয়েছে এবং এই কলোনিতে আসলে প্রবেশ পথটাই এতটাই সরু যে
আপনাকে দেখাতে গেলে মানে নিজেদেরই খুব কষ্ট লাগে। এবং ড্রেনেজ ব্যবস্থার প্রবলেম রয়েছে এখানে। একাশিটি কক্ষে তৎকালীন সময়েও প্রায় শতাধিক মানুষের আবেদন ছিল পৌর কর্তৃপক্ষের কাছে, কিন্তু এর পরেও যেটি হয়েছে যে 81টি কক্ষে 81টি পরিবারকে একটি করে কক্ষ বরাদ্দ দেওয়া হয়েছিল, এবং এরপরে এইখানে পর্যায়ক্রমে এই 4 দশকের ভেতরে এখানে 2000-এর উপরে মানুষ কিন্তু অলরেডি বসবাস করছে, এবং সেই কক্ষগুলো ছাড়িয়ে এখন নিজেদের মতো করে ঘর নির্মাণ করেছে, নিজেদের মতো করে টয়লেট নির্মাণ করেছে, এবং নিজেদের মতো করে একটি ঘরে একটি কক্ষে পরিবারের নাতি পুতি ছেলে নিয়ে বউ বাচ্চা নিয়ে কিন্তু এই ঘরে তারা বসবাস করছে। আমরা যে সরু ড্রেনের উপর দিয়ে যেটা যাচ্ছে আর কি, এটি তাদের প্রবেশ পথ। এইরকম 3টি সারিতে রয়েছে 81টি কক্ষ, এবং এই পৌর এলাকার হরিজন পল্লী যেখানে অবহেলা এবং এত প্রবলেম নিয়েই তারা বসবাস করছে, যেটি আসলে বলে বোঝানোর উপায় নেই। আমরা এর ভিতরে জেলা প্রশাসন পৌর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। পৌর কর্তৃপক্ষ যেমন বাজেট সংকটের কথা বলছে, জেলা প্রশাসন বলছে যে এই বিষয়টাই ভিজিট করে এদের প্রবলেম গুলো কে নিয়ে, যে এই যারা আবাসন সংকটের কথা বলছেন হরিজন জনগোষ্ঠীর মানুষজন, এই হরিজন জনগোষ্ঠীর মানুষজন যাতে ভালোভাবে বসবাস করতে পারে তারই আলোকে জেলা প্রশাসন কিন্তু বলছে যে অন্যান্য অঞ্চলে বা অন্যান্য জেলাতে অনেকেই কিন্তু যে ভালো আবাসন পেয়েছে এবং ভালো থাকার ব্যবস্থা রয়েছে। যদি টোটাল এলাকা যদি ঘুরতে যাই তাহলে অনেকটা সময় লাগবে। এখানে আমরা ঠিক ইতিমধ্যে ঘুরতে ঘুরতে কলোনির একটি প্রান্তে এসে আমরা পৌঁছেছি, এবং এখানে মূল ভবন যেটা রয়েছে আমরা দেখাতে চাই যে মূল ভবন যেটি, সেটির অবস্থা খুবই জরাজীর্ণ। এখানে পানি ঢোকে, আবাসনগুলো খুবই পুরাতন হয়ে গেছে। অনেকে এর পাশে নতুন করে অনেকেই ইট গাঁথনি করে বা ছাপরা ঘর করে বসবাস করছে, অনেকে ছাদে থাকার চেষ্টা করছে, ছাদগুলো বেশ পুরাতন হয়ে গেছে। সব মিলে এই হরিজন মানুষজন যারা এই শহরে সবচেয়ে পরিচ্ছন্ন করে রাখছে, সেই কাক ডাকা ভোর থেকে শুরু করে তারা বিভিন্ন অফিস আদালতে তারা পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করছে, কিন্তু সেই জনগোষ্ঠীর মানুষজন সেই মানুষজনগুলো কতটা কষ্টে আছে। আমরা যদি একটু মানে কথা বলতে চাই যে আমরা একটু কথা বলি দিদি, যে এই যে আপনারা বসবাস করছেন কতটা কষ্টে কিভাবে করছেন, একটু বলবেন যে আসলে কি দরকার ছিল, আসলে কি হয়নি, আসলে একটু বলবেন দিদি যে আমরা কতটা কষ্টের ভিতরে আছি। আমরা আসলে মনে করেন অনেকই কষ্টতে আছি, যেমন মনে করেন আমার বাড়ি ঘর দুয়ার, আমরা যে কষ্ট করছি 10টা লোক সেভাবে কষ্ট করছে। আমরা চাই আমার বাড়ি ঘরটা একটু ভালো থাকুক, তাদেরও আমাদের অফিস কাছারি ভালো রাখবো। আমি একটু বলতে পারবো দাদা। আসলে অনেকেই আসলে কথা যে প্রশ্ন বা যেটা থাকে সেটা আসলে সঠিকভাবে বলতে পারে না, কিন্তু আমরা প্রবলেম গুলো জানার চেষ্টা করেছি। সব মিলিয়ে তাদের আবাসন, তাদের শিক্ষার এখানে প্রবলেম রয়েছে। এখানে যারা বাচ্চা আছে প্রায় 350 থেকে 400 কিন্তু এখানে বাচ্চা রয়েছে, এবং নারী রয়েছে প্রায় 5 থেকে 600। এছাড়া পুরুষ মানুষ তো তারা রয়েছেই। এই যে তারা নানান সংকট নিয়ে এই একটি জায়গাতে দীর্ঘ 4 দশক বা 4 দশকের বেশি সময় ধরে বসবাস করছে। এই বসবাসকৃত মানুষজনগুলো এই সমাজের কিন্তু অংশ। যারা আমরা মেইন স্ট্রিমের যারা মানুষ আছি, যারা না সরকার বা এই রাষ্ট্রের নানান সুযোগ সুবিধা নিয়ে বসবাস করছি, এই মানুষজনগুলো কিন্তু সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। সুতরাং তাদের দাবি তাদের আবাসন সংকট সহ কর্মসংস্থান এবং এই পরিবেশটা যদি সরকার নতুন করে এখানে ভবন নির্মাণ করে দেয়, এখানে স্কুলের ব্যবস্থা করে দেয়, তাদের যদি আবাসন সংকটগুলো দূর করে, কর্মসংস্থানের সংকটগুলো দূর করে, তাহলে এই মানুষগুলো ভালোভাবে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা আশা করছি নিশ্চয়ই হরিজন জনগোষ্ঠীরা যে সংকটের মধ্যে রয়েছে প্রশাসনিক যথাযথ উদ্যোগ নিবে এই বিষয়ে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।